রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের আমরা দেখিয়েছি যে প্রধানমন্ত্রী তিনি আরামবাগ থেকে সরাসরি চলে এসেছেন কলকাতা এবং রাজভবনে তিনি কিছুক্ষণ আগে পৌঁছেছেন। আর এবার রাজভবনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাফুল হোসেনের সঙ্গে। আশাফুল, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন রাজভবনে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে চলেছে? বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক 5:30টার পরে হবে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে এমনিতেই প্রধানমন্ত্রী যখন এই শহরে আসছেন তখন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা, এটাই রীতি। এবং যেটা প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে এই রীতি মেনেই সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজভবনে। এবং তুমি জানো যে এমন একটা সময় তিনি রাজভবনে যাচ্ছেন যখন কিন্তু 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে সরব তৃণমূল, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হয়েছিল, তখন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্য এবং কেন্দ্রের অফিসার পর্যায়ের বৈঠকের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হবে। কিন্তু এখনো 100 দিনের টাকা পায়নি। ইতিমধ্যেই রাজ্য টাকা দেওয়ার 100 দিনের টাকা শেষ পর্যায়ে বিভিন্ন শ্রমিকদের দেওয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। আবাস যোজনার টাকা এপ্রিলের মধ্যে না দিলে তারপর বিকল্প ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে যেহেতু সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এই অবশ্যই সৌজন্য সাক্ষাৎ ঠিকই, কিন্তু আর কোনো বিষয় এই সাক্ষাতে ওঠে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ আশাফুল তোমায়। আচমকা তৃণমূল কংগ্রেসের 2 পদ থেকে ইস্তফা কুণাল ঘোষের। রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। মমতা ও অভিষেককে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন এমনই সূত্রের খবর। নিলেন না সরকারি নিরাপত্তাও, মুখপাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নিজেকে সরিয়ে নিলেন কুণাল ঘোষ। কৃষ্ণেন্দু অধিকারীর প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, এর আগে সোশ্যাল মিডিয়াতে নিজের 2টি পদ সরিয়ে নিয়েছিলেন এবং তারপরেই কোথাও জল্পনা তৈরি হচ্ছিল। এরপর যেটা জানা যাচ্ছে রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। একদমই তাই। তুমি জানো যে সকালবেলায় তিনি হোয়াটসঅ্যাপ তিনি তার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে নিজের রাজনৈতিক পরিচয় সরিয়ে নিয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে সর্বশেষ যে কুণাল ঘোষ তার 2টি পদ থেকে ইস্তফা দিয়েছেন। 2টি পদ, রাজ্যের সাধারণ সম্পাদক এবং তিনি যে মুখপাত্রের দায়িত্বে ছিলেন, 2টি পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এবং সেই ইস্তফার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়ে দিয়েছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এখানেই শেষ নয়, সরকারি যে নিরাপত্তা পেতেন কুণাল ঘোষ, আজকে সেই নিরাপত্তারক্ষী ছাড়াই তিনি আজকে বেরিয়েছেন এবং সেই নিরাপত্তা তিনি প্রত্যাখ্যান করেছেন। আজকে তাদের আসতে মানা করেছেন, এটাও জানা যাচ্ছে। এবং যেটা এখনো পর্যন্ত কুণাল ঘোষ প্রকাশ্যে কেন এটা করছেন বা কেন এরকম সিদ্ধান্ত সেটা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কিন্তু যেদিন রাজ্যে প্রধানমন্ত্রী এসছেন এবং যাকে রোজ দলের হয়ে ডিফেন্ড করতে দেখা যায়, দলের হয়ে ব্যাটিং করতে দেখা যায়, বিরোধীদের প্রশ্নের জবাব দিতে দেখা যায়, তারই এই সিদ্ধান্ত নিয়ে একটা রাজনৈতিকভাবে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে এবং প্রবল কৌতূহল তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে ঘনিষ্ঠ মহল সূত্রে যে একাধিক দলের সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ এবং সেই ক্ষোভের কথাই তিনি সরকারিভাবে দলকে জানিয়েছেন। কিন্তু প্রকাশ্যে এখনো পর্যন্ত কুণাল ঘোষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ধন্যবাদ কৃষ্ণেন্দু।